হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 5-এর অঙ্কের সমাধান। তো দেখো, আমি অঙ্কের প্রথমেই এই যে 1 নাম্বার পাতা 1 থেকে আমরা একটু দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কি জানি যে একক, দশক, শতক আর হাজার। ঠিক আছে, তো আমরা সংখ্যাগুলোকে কিভাবে বোঝ করাই না, যদি আমাদের কোনো একটা সংখ্যা বলি 25, তো সেটাকে আমরা কি করি না, আমরা বাঁ দিক থেকে সেটাকে একক দশক করে লিখি। তাহলে এইখানে এককের ঘরে কী হবে 5, আর দশকের ঘরে কত হবে 2। ঠিক আছে, তারপর দেখো এই যে দ্বিতীয়তে যেটা বলা আছে, দেখো এককের ঘরে একটি লাল বং, তাহলে একটাই যেহেতু এককে বোঝ করেছে, তাহলে কোথায় বোঝ করেছে এককের। যদি আমাদের কোনো সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কোথায় বোঝ করব এককের ঘরে। যখনই আমাদের দুটো সংখ্যা চলে আসবে, মানে 10 থেকে 99 পর্যন্ত, এই সংখ্যাটাকে আমরা কোথায় বোঝ করব না একক আর দশক দুটো ঘরে মিলে বসবে। ধরো 11, এই সংখ্যাটা কোথায় বোঝ করব না একটা বোঝ করব দশকের ঘরে, একটা বোঝ করব এককের ঘরে। ঠিক আছে, যদি শতক হয়, ধরো শতক মানে 100-র পরের সংখ্যা, ধরো 100 থেকে 999 পর্যন্ত আমরা তিনটে সংখ্যা পাচ্ছি, তিনটে ডিজিট। তাহলে এই তিনটে ডিজিটকে তখন আমরা কীভাবে বোঝ করবো না শতকের ঘরে চলে আসবে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর পাতাতে একটি কাঠিতে দুটি লাল বলের মান। তাহলে দেখো এককের ঘরেই দেখো দুটোকে বোঝ করেছে, তাহলে দুটোর মান কত 2। এইখানে দেখো 9টাকে বোঝ করেছে এককের ঘরে, তার মানে 9টা বল এককের ঘরে আসবে। তাহলে আমরা কত এককের ঘরে কত পর্যন্ত বোঝ করতে পারি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে, সেটাই বলতে চাইছে। তারপরে দেখো, কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না, ওরা এককটাকে একটা কাঠি ধরছে। ঠিক আছে, এই ঘরটাকে, এটাতে কটার বেশি বল ধরবে না 9টা অবধি, তাহলে এটাতে 9টার বেশি বল ধরবে না, 1 থেকে 9 পর্যন্ত আমরা বলগুলোকে রাখতে পারি। ঠিক আছে, তারপর দেখো দশক কাঠিতে একটা হলুদ বলের মান 10, মানে এই যে দশকের ঘরটা, এই যে দশকের যেটা ঘর, এইখানে যদি আমরা একটা বল রাখি, তার মানে দশকের ঘরে আমরা 1 রাখছি, কিন্তু তাহলে আমাদের এককের ঘরটা কী হয়ে যাবে 0। ঠিক আছে, তার জন্যে একটা দশকের ঘরে একটা মান মানে 10, এককের ঘরে যদি একটা মান মানে হচ্ছে 1, আর দশকের ঘরে সেটা যদি আমি বোঝ করি, তাহলে সেটার মান হয়ে যায় কত না 10। ঠিক আছে, ন্যূনতম মান 10 হয়ে যায়। তারপর দেখো দশক কাঠিতে চারটে হলুদ বলের মান। তাহলে দশক, যদি আমাদের দশকের ঘরে 4 থাকে, তাহলে এককের ঘরে কত থাকবে। ঠিক আছে, দশকের ঘরে যদি 4টা কাঠি থাকে, তাহলে এককের ঘরে কিছু বলার নেই, তাহলে এককের ঘরে কত থাকবে 0। তাহলে মান কত হয়ে যাবে 40, যেটা এটাতে বলেছে। ঠিক আছে, এরপরে দেখো শতক। তাহলে এভাবেই 10টা হলুদ বল কি হয় 100, একটা সবুজ বল। তার মানে প্রথমে কি হলো না একটা লাল বল, তারপরে কি হলো একটা হলুদ বল। তাহলে লাল যে বলটা নেওয়া হয়েছে, সেই লাল বলের মান কত না 1 থেকে 9 অবধি লাল বলের মান ছিল। তারপরে যেই সেটা 10 হয়ে গেল, সেটা কী হয়ে গেল হলুদ বল। তাহলে সবুজ বল যদি শতকের ঘরে দেয়, তাহলে একক, দশক, শতক, যদি আমরা 1 শতকের ঘরে বোঝ করি, তাহলে কি না দশক আর এককের ঘরের কিছু নেই, তার মানে কিছু নেই, মানে 0 রাখতে হবে। তাহলে শতকের ঘরে 1 বসা মানের মান কত 100, যদি 2 বসে তার মানে কত 200। ঠিক আছে, এইভাবে মানগুলো আসছে। তারপরে দেখো এইখানে সবুজ বল দ্বারা শতককে বোঝাচ্ছে। ঠিক আছে, আর হলুদ বল দ্বারা দশককে বোঝাচ্ছে, আর নীল বল দ্বারা হাজারকে বোঝাচ্ছে। এবার দেখো একইভাবে হাজারটা দেখো একক, দশক, শতক, হাজার। যদি আমরা হাজারের ঘরে 1 রাখি, তাহলে বাকি 3টে ঘরে কিছু নেই, তার মানে বাকি 3টে ঘরে 0। তার মানে হাজারের ঘরে একটার মানই হচ্ছে, হাজারের ঘরে একটা নীল বলের মানই হচ্ছে 1000। ঠিক আছে, এরপরে দেখো যে অঙ্কটা দেওয়া আছে, তাহলে বোঝা গেল। তাহলে ভালো করে একটু বুঝে নাও যে একক, দশক, শতক, হাজার, এইটা হচ্ছে 4টা ঘর। ঠিক আছে, তো একক কতক্ষণ পর্যন্ত থাকে, মানে এককের ঘরের মান কত
না 1 থেকে 9 পর্যন্ত আমরা বস করতে পারি একক সংখ্যা। যখনই সেটা 10 হয়ে যাবে তখন সেটা দুটো সংখ্যা হয়ে গেল, তখন কোন ঘরে চলে আসবে? এই ঘর। যখনই সেটা দুটো সংখ্যা বাদ দিয়ে যখন 3টে সংখ্যা হয়ে যাবে তখন সেটা কোথায় চলে আসবে? শতকের ঘরে। যেই সেটা 3টে সংখ্যা থেকে যখন 4টা সংখ্যা চলে আসবে তখন সেটা কোথায় চলে আসবে? হাজারের ঘরে। ঠিক আছে, দেখো এবার অঙ্কগুলো দেখো। এইখানে কি দিয়েছে না, এইখানে আছে শতকের ঘরে কটা দেওয়া আছে? শতকের ঘরে দুটো সবুজ বল, মানে দুটো সবুজ বল, তাহলে দুটো সবুজ বলের মান কত? দেখো দুটো সবুজ বলের মান কত আমরা কি জানি? শতকের ঘরে কটা আছে? দুটো, তাহলে শতকের ঘরের মান কত? 100। কটা আছে? দুটো, তাহলে কত মান? 200। ঠিক আছে, তারপরে দেখো দশকের ঘরে একটা হলুদ বল আছে। ঠিক আছে, দশকের ঘরে একটা হলুদ বল আছে, তাহলে হলুদ বলের মান কত? দশকের মান 10, তাহলে একটাই আছে, ওই জন্য 10 গণিত 1, তাহলে কত মান হলো? 10। তারপরে দেখো এককের ঘরে কটা আছে? না 7টা, তাহলে এককের আমরা কি জানি যে এককের মান হচ্ছে 1 ধরো, আর 7টার মান তাহলে 7, তাহলে এইটা যদি টোটাল যোগ করি কত হবে? 217। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে পরেরটা দেখো যেটা তোমাকে করতে দিয়েছে, হাজারের ঘরে কি আছে? 3টা বল আছে, তাহলে হাজারের ঘরে যদি 3টা থাকে 1000 গণিত 3, কত মান? 3000। ঠিক আছে, দেখো শতকের ঘরে কিছু নেই, তাহলে ওটা আমরা লিখবো না। দশকের ঘরে 3টা বল, তাহলে দশকের মান কত? 10, তাহলে 10 করে কটা আছে? 3টে, তার মানে কত? 3টের জন্য 30। ঠিক আছে, আর এককের ঘরে কটা আছে? দুটো, তাহলে এককের ঘরে 1 গণিত 2, তাহলে কত হবে? 2। এবার টোটাল যোগ করো, যোগ করার সময় আমাদেরকে এককের ঘরেরগুলো মানে এই ঘরগুলো আমাকে আগে যোগ করে দিতে, তাহলে কত হবে? 2। তারপরে দেখো 3 আর 0তে যোগ করলে কত হয়? 3, তারপরে 0, তারপরে 3, তাহলে উত্তরটা কত হবে? 30 32। ঠিক আছে, এইটা। তারপর দেখো দেখো কী আছে? 24, তাহলে 24টাকে আমরা কী করে লিখবো? 24কে আমরা কত লিখবো? না 20 প্লাস 4। ঠিক আছে, তাহলে আমরা 20টি কী পাচ্ছি? দশক, মানে দুটো ডিজিট আছে ওই জন্য দশকে লিখবো, আর 4টা কি? এককে। তাহলে এককের ঘরে কটা বল দেবো? 4টা। ঠিক আছে, তাহলে এককের ঘরে আমাদের কটা বল আসবে? 4টা। আর দশকের ঘরে কটা আসবে? দশকের মান কত? 10 করে, তাহলে 20 আছে মানে 10 করে কটা আছে? দুটো আছে, তাহলে কটা বল দেবো? দুটো বল। ঠিক আছে, তোমরা এখানে বলগুলো লিখে নেবে, আমি জাস্ট সংখ্যাটা বসিয়ে দিচ্ছি। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে 59, 59, তাহলে 59 মানে আমরা কত লিখব? 50 প্লাস 9। ঠিক আছে, তাহলে 50 আছে, দশকের ঘরের মান কত? 10, তাহলে 10 করে কটা আছে? 10 করে আছে 5টা। ঠিক আছে, আর 9 আছে এককের ঘরে, তাহলে এইখানে দশকের ঘরে কটা হবে? 5টা, আর এককের ঘরে কটা হবে? 9টা। ঠিক আছে, তারপরে দেখো 98, 98, তাহলে 98টাকে আমরা কী লিখব? না 90 যুক্ত 8, তাহলে 90 মানে 10 করে কটা আছে? 9টা, আর 8, তাহলে 10 করে কটা আছে? 9টা, তাহলে এখানে আমরা কত লিখব? দশকের ঘরে 9, আর এককের ঘরে কটা বলতে লাগবো? 8টা। ঠিক আছে, তারপর দেখো একটা শতকের ঘরে সবুজ বল আছে, তাহলে এটার মান কত? 100। ঠিক আছে, তারপর দেখো 108, 108কে আমরা কি লিখব? তাহলে 100 প্লাস হচ্ছে 8, তাহলে 100টা আমরা কার ঘরে বস করব? 100টা কি? শতক, 3টে ডিজিট থাকলে আমরা কার ঘরে বস করব? এই ঘরটাতে একটা বস করব। ঠিক আছে, শতকের ঘরে। আর যেহেতু দশকের ঘরে কিছু নেই তার জন্য দশকের ঘরটা ফাঁকা থাকবে,
আমরা কার ঘরে 8টা বস করবো? এককের ঘরে। তাহলে 8টা আমরা কার ঘরে বস করবো? এই ঘরটাতে। ঠিক আছে, তাহলে এই ঘরে 1 আর এই ঘরে 8। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা লিখে দেবো, কারণ দশকের ঘরটা আমাদের খালি আছে। তারপরেরটা দেখো 554। তাহলে 554টাকে আমরা কত লিখব? 5 5 4। তাহলে কত লিখব? 500 প্লাস 50 প্লাস হচ্ছে 4। তাহলে এই 500 মানে 100 করে কটা আছে? 5টা। তাহলে আমরা শতকের কত কত লিখব? 500। আর 50 মানে 5টা কোথায় আছে? দশকের ঘরে। তাহলে এটাকে 5 লিখব। আর 4 হচ্ছে এককের ঘরে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখব। তারপরেরটা, তাহলে একটা জিনিস বুঝে নাও যে একক, দশক আর শতক যে সংখ্যাটা দেওয়া থাকবে, ধরো এই 554, আমরা 554কে আমরা এই দিক থেকে নেব। ঠিক আছে, মানে আগে 4, তারপরে 5, তারপরে 5, এইভাবে আমাদেরকে বস করতে হবে। ঠিক আছে, যে সোজা ভাষায়। আর এখানে অনেক ছবির মাধ্যমে দিয়েছে। তো দেখো এর পরেরটা কত আছে? 999। তাহলে 999টাকে আমরা কীভাবে ভাঙবো? 900 প্লাস 90 প্লাস 9, এভাবে ভাঙবো। তাহলে 900 মানে কটা আছে? 9টা। তাহলে শতকের ঘরে কটা লিখব? 9টা। ঠিক আছে, 90 মানেও কটা আছে? 9টা। 10 করে, তাহলে এখানে কত লিখব? 9। আর এককের ঘরেও আছে 9। তাহলে আমরা কি লিখব? 3টে ঘরেই 9 9, মানে একক, দশক, শতক যদি হয় তাহলে আমরা 3টে ঘরে কত করে লিখব? 9 করে। এটাই আমাদের উত্তর। তারপরে দেখো 1000। দেখো 1000 যখন এলো কটা ডিজিট চলে এসছে? 4টা। গুনো 1 2 3 4, তখন কার ঘরে চলে আসবে? এই ঘরটা। আর বাকি ঘরগুলো কি থাকবে? সবগুলো 0 থাকবে। ঠিক আছে, যেহেতু 1000 চলে এসছে। তারপরে দেখো কত আছে? 3413। তাহলে 3413। তাহলে আমরা কি ভাঙবো? 3000 প্লাস 400 প্লাস 10 প্লাস 3, এভাবে। ঠিক আছে, তাহলে 3000 মানে 3টা কোন ঘরে আসবে? 1000-এর ঘরে। 3টা সবুজ বল। ঠিক আছে, 400 মানে 4টা হচ্ছে শতক। আর 10 হচ্ছে একটাই, তার মানে এখানে কত লিখব? একটা বল হবে। আর এখানে 3টে বল হবে। ঠিক আছে, এগুলো তোমাকে বলের মাধ্যমে সাজাতে বলেছে, তুমি এভাবেই দিবে। 3টে বল দেবে, এখানে 4টা বল দেবে, এখানে একটা বল দেবে, এখানে 3টে বল দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে সংখ্যাগুলো বলেছে। তাহলে আমাদের 1000-এর ঘরে কটা বল দিয়েছে? গুনো 1 2 3 4 5। তাহলে 1000-এর ঘরে 5টা বল দিয়েছে, মানে 5000। আর এককের ঘরে কত দিয়েছে? 9। তাহলে শুধু একটা 9 হবে, যুক্ত 9। তাহলে সংখ্যাটা কত হবে? 5009। ঠিক আছে, এরপরে আমরা সংখ্যাটা কত লিখব? এই যে 5009। ঠিক আছে, তারপরটা দেখো 1000-এর ঘরে কি দিয়েছে? 2টো দিয়েছে, মানে 2000। তারপরে দশকের ঘরে কত দিয়েছে? 2টো দিয়েছে, মানে 20। আর এককের ঘরে কত দিয়েছে? 2। ঠিক আছে, তাহলে আমরা এবারে কি করে যোগ করব? না দেখো, যোগটা তোমাদেরকে একটা দেখাই, ভালো করে দেখো। তাহলে একক, দশক, শতক, 1000। তাহলে 2 কোথায় আছে? না 1000-এর ঘরে। শতকের ঘরে কিছু নেই, 0। আর দশকের ঘরে কত আছে? 2টো। আর এককের ঘরে কত আছে? 2টো। তাহলে সংখ্যাটা কত হবে? 2022। একক, দশক, শতক, 1000। ঠিক আছে, 1000-এর ঘরে কত আছে? 3টে। তাহলে কত দেবো? 3। শতকের ঘরে কটা আছে? 4। তাহলে আমি কত লিখব? 4। দশকের ঘরে কটা আছে? 3 আর 3 6টা। 6টা। আর এককের ঘরে কিছু নেই, মানে আমি কী দিয়ে দেবো? 0। তাহলে সংখ্যাটা কত? 3460। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো তোমরা সহজেই কীভাবে করবে সেটা দেখো। সংখ্যাগুলো যখন বার করতে দেবে এই অঙ্কগুলো, তখন আমরা কি করব? না একক, দশক, শতক, 1000। ঠিক আছে, তারপর কি করব? এখানে কত বলেছে?
দেখো 2 আর 3 5, 5টা বলেছে হাজারের ঘরে, তাহলে 5 লিখবো। আর এককের ঘরে কটা বলেছে? 1 2 3 4 5 6 7টা, তাহলে 7। বাকি ঘরগুলো কী করে দেবো? 0 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এটার অ্যান্সার। তারপরেরটা দেখো, এটা কি বলেছে? না, এটা বলেছে হাজারের ঘরে কটা আছে? দুটো, তাহলে হাজারের ঘরে 2। শতকের ঘরে কিছু নেই মানে 0। দশকের ঘরে 2 আছে, আর এককের ঘরে আবার দুটো বলা আছে, তাহলে 2, তাহলে সংখ্যাটা হচ্ছে এটা। তারপরেরটা দেখো, এটা কি বলেছে? হাজারের ঘরে কত দিয়েছে? 3টে। দশকের ঘরে শতকের ঘরে কত দিয়েছে? 4টে। আর দশকের ঘরে কত দিয়েছে? শতকের ঘরে 4টে দিয়েছে। আর দশকের ঘরে কত দিয়েছে? 2 4 2 4 6টা, তাহলে কত লিখবো? এটা 6। এককের ঘরে কিছু দেয়নি, তার জন্য আমরা কী লিখবো? 0। ঠিক আছে, পরেরটা দেখো, এখানে ভেঙে ভেঙে দেখিয়েছে। দেখো, যেমন এইখানে কি আছে না, শতকের ঘরে কটা দিয়েছে? 5টা, তার জন্যে 5, তাহলে শতকের ঘরের কত ভ্যালু? 100। 100, ঠিক আছে। তারপর দেখো, দশকের ঘরে কিছু দেয়নি, ওই জন্য এটা 0 রাখছে। আর এককের ঘরে কত দিয়েছে? না, 2টো, তাহলে এটা আমরা কী লিখবো? যেহেতু আমাদের দশকের ঘরটা কিছু দেয়নি, তার জন্য আমরা 0 রাখছি। আর এককের ঘরটা কত দিয়েছে? 2টো দিয়েছে, তাহলে 1 × 2 করতে পারো, 2। তাহলে এটা কী লিখবো? 500। আর এদিকে 1 2 2, তাহলে 502। তাহলে এটাকে আমরা কোথায় কীভাবে লিখবো? 502। ঠিক আছে, পরেরটা দেখো, এটা কত দেওয়া আছে? শতকের ঘরে কটা দেওয়া আছে? 1 2 3 4, তাহলে 4টা। শতকের ঘরের মান কত? 100, তাহলে কত হচ্ছে? 400। ঠিক আছে, তারপরে দশকের ঘরে কটা দিয়েছে? 5টা, মানে 5টা। দশকের ঘরের মান কত? 10 করে, তাহলে কত হবে? 50। ঠিক আছে, আর এককের ঘরে কটা দেওয়া আছে? 3টে, তাহলে 1 করে 3টে মানে কত মান হবে? 3। ঠিক আছে, তাহলে দেখো 400, এখানে 50 আর এখানে 3, এগুলো আমরা যোগ করি, তাহলে 450 আর 3। ঠিক আছে, এগুলো যোগ করার সময় তোমরা এইভাবে করবে। দেখো, একক, দশক, শতক, যেহেতু শতক পর্যন্ত আছে তার জন্য আমরা শতকটা নিলাম। তাহলে 400 আছে, মানে আমরা কারো ঘরে বস করবো 400। তারপরে 50, দশকের ঘরে 50 মানে 50, আর এটা 3, তাহলে যোগ করলে কত হবে? না, এই ঘরে 3, এই ঘরে 5 আর এই ঘরে 4, তাহলে কত হলো? 453। এখানে আমরা কত লিখব? 453। ঠিক আছে, দেখো এটা আরও সহজে কীভাবে করা যায়। কত আছে? শতকের ঘরে আছে 4টা, তারপর আমরা 100 করে কত লিখব? 4 × 100। ঠিক আছে, তারপরে দেখো দশকের ঘরে কত আছে? 5টা, তার মানে প্লাস 10। 5টা আছে কত? দশকের ঘরে, মানে 5 × 10, আরও যুক্ত। এককের ঘরে কটা আছে? 3টে, তাহলে কী লিখব? না, 3 × 1। তো মানগুলো মনে রাখতে হবে। এককের ঘরের মান হচ্ছে 1, দশকের ঘরের মান হচ্ছে 10, আর শতকের ঘরের মান হচ্ছে 100। ঠিক আছে, যে সংখ্যা থাক সেই সংখ্যাকে এগুলো দিয়ে গুণ হবে। তো দেখো, তাহলে 4 × 100 কত হচ্ছে? 400। 5 × 10 কত? 50। আর 3 × 1, ঠিক আছে, কত হবে? 453। ঠিক আছে, কোথায় লিখতে বলেছে? তাহলে কত ছিল? 453, তাহলে কী লিখব? 453। ঠিক আছে, তারপরেরটা দেখো, এটা কি আছে না, দুটো আছে হাজারের, তাহলে কত হবে? 2000। তারপরে আছে 1 × 100 মানে কত হবে? 100। তারপরে আছে 2 × 10 মানে কত হবে? 20। আর তারপরে 4 × 1 মানে কত হবে?
4। তাহলে যোগ করি, যোগটা আমরা কিভাবে করব না একক দশক লিখেই করো, একক দশক শতক হাজার। তাহলে 2000 আছে, হাজারের ঘরে আগে 2000টা লিখে নিই, তারপরে 100, তারপরে 20, তারপরে এককের ঘরে কত 4। তাহলে আমরা যোগটা কীভাবে করছি না 4 2 1 2, ঠিক আছে। তাহলে কত লিখব সংখ্যাটা, এই সংখ্যাটা হবে এইখানে, ঠিক আছে। এবারে কোথায় মান কত হবে 2124, মানে 2124। কী লিখব না 2124, ঠিক আছে। পরেরটা দেখো 4459। তাহলে 4000 আছে, তাহলে 4459 এটা দেওয়া আছে। একক দশকে যদি আমরা লিখি, ঠিক আছে, তাহলে 4459। তাহলে এটাকে আমরা কি লিখব না হাজারের ঘরে কত আছে 4টা, তাহলে আমরা কত দেবো হাজারের ঘরে 4, মানে 4টা বল দেবে। শতকের ঘরে কত আছে 4, মানে এখানেও কত দেবো আমরা 4টা বল দেবো। এখানে হচ্ছে হাজারের ঘরে 4টার জন্য 4টা নীল বল, শতকের ঘরে হচ্ছে সবুজ বল 4টা, আর দশকের ঘরে হচ্ছে হলুদ বল 5টা, আর এককের ঘরে লাল বল 9টা, ঠিক আছে। তারপরটা দেখো, তাহলে আর এটাকে আমরা কীভাবে লিখব না ভেঙে দেখো 4টা কত আছে 1000-এর, যুক্ত 4টা কতর আছে 100-র, 5টা কতর আছে 10-এর, আর 9টা কতর আছে 1-এর। এইভাবে আমরা ভেঙে লিখব এটা, ঠিক আছে। তারপর দেখো এটা 5005। তাহলে আমরা একক দশক করে যদি লিখি, তাহলে একক দশক শতক হাজার কার ঘরে দেবো না 5005। তাহলে হাজারের ঘরে কত আছে 5, মানে 5টা নীল বল। তাহলে 5টা নীল বল এখানে দিয়ে দাও। দেখো দশক আর শতক কিছুই নেই, তাহলে এগুলো 00, আর এককের ঘরে কত আছে 5। এটাকে আবার লিখবো কীভাবে বিস্তারিতভাবে দেখো, তাহলে প্রথমে কি আছে 5000, তাহলে 5 আছে কত হাজারের ঘরে আছে 5টা, প্লাস এই শতকের ঘরেও কিছু নেই আর এককের ঘরেও কিছু নেই, এগুলো 00 দিয়ে ছেড়ে দিলাম। এককের ঘরে কত আছে 5টা আছে 1 করে, মানে 5 গণিত 1, এইভাবে লিখব, ঠিক আছে। এবার কোথায় কীভাবে লিখব না 5000 5, ঠিক আছে। তারপরটা দেখো 7775, মানে একক দশক শতক হাজার 7700 7775, ঠিক আছে, এভাবে লিখব। তাহলে দেখো এটাকে 7000, হাজারের ঘরে কত আছে 7, তার মানে এটা কী করব 7 গণিত 1000, প্লাস শতকের ঘরে কত আছে 7, মানে 7 গণিত আবার 100, যুক্ত এখানে দশকের ঘরে হচ্ছে 7, মানে 7 গণিত 10, আর এককের ঘরে কত আছে 5 গণিত 1, ঠিক আছে। এইভাবে আমরা বিস্তারিত করে লিখব। যেহেতু 7000 আছে তাহলে 1000 করে 7টা, দশকের ঘরে কত আছে শতকের ঘরে কত আছে 7, তার মানে 100 করে কটা 7টা, ঠিক আছে। দশকের ঘরে কত আছে 10 করে 7টা, আর এককের ঘরে হতে 5, মানে 5 করে 1টা, ঠিক আছে। এরপরেরটা দেখো, তাহলে কত আছে 8 করে 1000, মানে কত আছে 8000। তাহলে একক দশক শতক হাজার, তাহলে 8 করে 1000 মানে 8, 0 গণিত 100, মানে 100-র ঘরে কী আছে 0, 2 করে দশকের ঘরে 2টো আছে, মানে
2। এককের ঘরে কত আছে? 1 করে একটা মানে 1। তাহলে এটি বিস্তারিতভাবে লিখেছে। তাহলে অঙ্কটা কত হলো? 8021 মানে 8021। তাহলে কোথায় কীভাবে লিখব? 8021। ঠিক আছে, পরেরটা দেখো। 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তো একটা করে দেওয়া আছে, এটাও করে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখো 430। তাহলে 3 অঙ্কের সংখ্যা, এটাকে আমরা কী করে লিখব? না একক, দশক, শতক। 430। তাহলে 4টা কোথায় আছে? শতকের ঘরে। আমরা শতকের ঘরে কোটা দেবো? 4টা। ঠিক আছে, আর দশকের ঘরে কত আছে? 3। কত দেবো? 3টা। আর এককের ঘরে কিছুই নেই, এককের ঘরে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরটা দেখো কত আছে? 430, 430। তাহলে একক, দশক, শতক, হাজার। আমরা কি জানি যে 430, তার মানে শূন্যর কোনো আগে দাম নেই। ঠিক আছে, তাহলে শূন্যটা হাজারের ঘরে দিতেও পারো, না দিতেও পারো, দরকার নেই। তাহলে 4টা কার ঘরে দেবো? শতকের ঘরে, মানে 4টা বল দেবো। আর দশকের ঘরে 3টে। আর এককের ঘরে কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপর দেখো এরপরে দেখো স্থানীয় মান বিস্তার করে লিখি। স্থানীয় মানটা কি? না এটা একটু ভালো করে বুঝে নাও যে একক, দশক, শতক, হাজার, এইভাবে আমরা ভাগ করতে শিখলাম। তাহলে কোনো সংখ্যা, ধরো একটা সংখ্যা আমি নিয়ে নিলাম 2, 3, 5, 4, যে কোনো একটা সংখ্যা আমি নিয়ে নিলাম। তাহলে যদি বলে যে 2-এর স্থানীয় মান কত, মানে 2কে আমরা রাখবো, আর তারপরে যেখানে থাকবে তারপরে আমরা 0 বস করে দেবো। তাহলে 2-এর স্থানীয় মান কত হয়ে যাবে? 2000। ঠিক আছে, যদি বলে 3-এর স্থানীয় মান কত, তাহলে 3কে আমরা যেমন আছে সেরকম শতকের ঘরে রাখবো, তারপরে যেটা ঘর আছে 0 দিয়ে দেবো। 3-এর স্থানীয় মান কত? 300। ঠিক আছে, যদি বলে 5-এর স্থানীয় মান কত, তাহলে 5কে আমরা রাখবো, তারপরে 0 দেবো, তাহলে 50। ঠিক আছে, যদি বলে 4-এর স্থানীয় মান কত, 4-এর স্থানীয় মান 4ই হবে। ঠিক আছে, এইভাবে করব। দেখো তাহলে একটা করে দেওয়া আছে এটা তোমাদের জন্য। তারপরে এটা দেখো, তাহলে 8-এর স্থানীয় মান, এখানে কত সংখ্যাটা? 897। তাহলে একক, দশক, শতক, সংখ্যাটা কত? 897। তাহলে 8-এর স্থানীয় মান, 8টা কার ঘরে আছে? শতকের ঘরে আছে। তাহলে 8-এর স্থানীয় মান কত হবে? 800। বললাম কি, তারপরে যে ঘরগুলো থাকবে সেগুলোতে 0 দিতে বললাম। এখানে দেখো 9-এর স্থানীয় মান কত? 9 কোথায় আছে? দশকের ঘরে। তাহলে 9-এর পরে কটা ঘর আছে? একটা। তাহলে 9-এর স্থানীয় মান কত? 90। তারপর দেখো 7-এর স্থানীয় মান, আমি কী বললাম? এককের ঘরে যে থাকে, এককের ঘরে যে সংখ্যাটা থাকে তার স্থানীয় মান সেই সংখ্যাটায় 7। ঠিক আছে, তারপরেরটা দেখো 9 শতক, 8 দশক, 6 একক। তাহলে একক, দশক, শতক, কি বলেছে? 9 শতক। তাহলে 9, 8 দশক মানে 8, আর 6 একক মানে 6। তাহলে 9-এর স্থানীয় মান কত? দেখো 9-এর পরে কটা ঘর আছে? 2টো। তাহলে 9-এর স্থানীয় মান 2টো 0 দিয়ে দেবো। তাহলে 9-এর স্থানীয় মান কত? 900। একটা হলো। 8-এর স্থানীয় মান কত? তাহলে 8-এর স্থানীয় মান, 8-এর পরে কটা ঘর আছে? একটা। তাহলে একটা 0 দেবো। 8-এর স্থানীয় মান কত? 80। আর 6-এর স্থানীয় মান কত হবে? এককের ঘরে যে সংখ্যাটা থাকবে সেইটাই ও স্থানীয় মান, মানে 6। তাহলে 9-এর স্থানীয় মান কী লিখলাম? 900। 8-এর স্থানীয় মান কত করলাম? 80। আর 6-এর স্থানীয় মান 6। তারপরটা দেখো, দেখো এখানে কোন সংখ্যাটা দিয়েছে? 7625। ঠিক আছে, তাহলে আমরা একক দশক লিখি। একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তাহলে 7-এর স্থানীয় মান কত? 7-এর পিছনে কটা ঘর আছে? 3টে। তাহলে 3টে 0 দিয়ে দাও। তাহলে 7-এর স্থানীয় মান কত বেরোলো? না 7000।
ছয়, ছয়ের স্থানীয় মান কত? ছয়ের পরে কটা ঘর আছে? দুটো, তাহলে ছয়ের পরে দুটো শূন্য মানে 600, তাই তো। তারপর দেখো 2-এর স্থানীয় মান কত হবে? 2-এর পরে কটা ঘর আছে? একটা, তার জন্য শূন্য দিলাম, তাহলে 20। আর 5-এর স্থানীয় মান আমি কি বললাম? একক ঘরে যে অঙ্কটা থাকবে তার স্থানীয় মান ওইটাই, মানে 5-এর স্থানীয় মান 5। ঠিক আছে, তারপর দেখো এবারে সংখ্যাটা লিখতে বলে, সংখ্যাটা এই সংখ্যাটাকে একবার লিখে দিবে, যে সংখ্যাটা লেখা আছে ওইটাকে একবার লিখে দেবে নিচে। পরেরটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে 3টা শূন্য। ঠিক আছে, এর যদি স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে কী হবে? একক, দশক, শতক আর হাজার। তাহলে আমরা শুধু দেখো 3টা জিরো আছে, এটার স্থানীয় মান লেখার দরকার নেই। তাহলে 1-এর স্থানীয় মান কত? 1000। ঠিক আছে, এটা অ্যান্সার। তারপরে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা 9। ঠিক আছে, এবার একক দশক যদি লিখি তাহলে একক, দশক, শতক আর হাজার। ঠিক আছে, এই 4টা। তাহলে এই যে 9, এর স্থানীয় মান কত হবে? কটা ঘর আছে এরপরে? 3টা ঘর, তাহলে 9000। ঠিক আছে, এই যে 9, এর স্থানীয় মান কত হবে? কটা ঘর আছে? দুটো, তাহলে দুটো জিরো, 900। এই যে 9, এরপরে কটা ঘর আছে? একটা, তাহলে কত হবে? 90। আর এই 9টা যেমন আছে সেই রকমই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে লেখা। তারপরটা দেখো, দেখো এখানে বলেছে মনে মনে হিসাব করে লিখি। তাহলে দেখো বিস্তার করে লিখতে বলেছে। 700 একটা করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। তারপরে দেখো 708 আর 227। তাহলে 708, 708টাকে আমরা কীভাবে লিখব? না 700 দশকের ঘরে কিছু নেই, তাহলে 0 আর এককের ঘরে 8। ঠিক আছে, আর 227, তাহলে 227 এটা কীভাবে লিখব? না 200 প্লাস 20 প্লাস হচ্ছে 7। এরপর দেখো আমরা শতকেরগুলোকে এক সাইডে যোগ করব। তাহলে 700 আর 200, তাহলে কত হবে? 700 আর 200। তারপর এই দশকেরগুলো এখানে 0 আর 20, তাহলে 0 আর 20। ঠিক আছে, তারপরে দেখো এককের ঘরে এখানে 8 আর এখানে 7, তাহলে 8 আর এখানে 7। ঠিক আছে, এরপরে যোগটা করি, দেখো কত আসছে? 700 আর 200 কত হচ্ছে? 900। আর 0 আর 20তে যোগ করলে কত হয়? 20। আর এখানে কত হচ্ছে? 8 আর সাথে যোগ করলে 15। ঠিক আছে, তাহলে কিন্তু এককের ঘরে তো এই 15 থাকবে না, একটা এখানে ক্যারি হয়ে যাবে, তাহলে 21 হয়ে যাবে। তাহলে দেখো 900 প্লাস 30 প্লাস হচ্ছে 5, তাহলে এবারে কত হবে টোটালটা? 935, এটা উত্তর। ঠিক আছে, তারপর দেখো, তারপর 815 320, তাহলে 815 এটাকে আমরা কীভাবে লিখব? না 800 প্লাস 10 প্লাস 5, তারপরে কত আছে? 320। 320কে আমরা কতভাবে লিখব? না 300 প্লাস 20 আর এককের ঘরে কিছু নেই, 0। তাহলে এরপর আমরা কি করব? না এইগুলোকে যোগ করব, ডাইরেক্ট করছি। 800 আর 300 যোগ করলে কত হচ্ছে? 1100। ঠিক আছে, যুক্ত এখানে 10 আর 20তে যোগ করলে কত হচ্ছে? 30। আর এখানে 5 আর 0তে যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে ডাইরেক্ট কত লিখব? 1135, এটা হচ্ছে উত্তর। তারপরেরটা দেখো, কত আছে? 4 5 2 1, তাহলে দেখো 4 5 2 1, এটাকে আমরা কী করে করব? না 4000 প্লাস 500 প্লাস 20
প্লাস 1। তারপর আরেকটা কত আছে 2 8 1 2, তাহলে 2 8 1 2, এটা কী লিখব না 2000 প্লাস 800 প্লাস 10 প্লাস 2। ঠিক আছে, এরপরে হাজারগুলোকে এক সাইডে যোগ করব। তাহলে 2000 আর এই 4000 যোগ করলে কত হয় 6000। ঠিক আছে, 500 আর 800 যোগ করলে কত হয় 1300। কিন্তু এখানে তো 1300 রাখা যাবে না, তাহলে একটা এখানে চলে আসবে, পরের লাইনে এটা ক্যারি হয়ে যাবে। পরের লাইনে করছি, দেখো 10 আর 20 কত হয় 30, আর তারপরে 1 আর 2 কত হয় 3। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, একটা ক্যারি হয়েছে, তাহলে 7000, আর এখানে কত হয়ে যাবে 300, আর এখানে কত হবে 30, আর এখানে কত হবে 3। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 7333। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, দেখো বিয়োগের ক্ষেত্রেও একই, তোমাদের একটা করে দিয়েছে, এটা তোমরা দেখবে। তারপরে এটা দেখো ছয়টা কত দিয়েছে 788, তাহলে 788। ঠিক আছে, এটাকে আমরা কততে ভাঙবো 700 প্লাস 80 প্লাস হচ্ছে 8। ঠিক আছে, এরপর আরেকটা কত দিয়েছে, দাঁড়াও এটা আমি একটু অন্যভাবে লিখছি। 788, তারপর এটা কত দিয়েছে 268, তাহলে 268। 268 আমরা কত লিখতে পারি 200 প্লাস 60 প্লাস হচ্ছে 8। ঠিক আছে, এটা লিখতে পারি। এরপর বিয়োগ বলে, তাহলে আমরা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কী হবে না 700 থেকে যদি 200 বিয়োগ করি, তাহলে এই যে 0 0 নেমে যাবে, আর 7 থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হবে 500, প্লাসটা প্লাসেই থাকবে। এখানে 60 থেকে 80 থেকে যদি 60কে বিয়োগ করি তাহলে কত থাকে 20। ঠিক আছে, আর 8 8 যদি বিয়োগ করি তাহলে কত হয় 0, তাহলে আমাদের অ্যান্সার কত 520। ঠিক আছে, তোমাদের এগুলো আলাদাভাবে একটা করে লাইন লিখে পড়ে 700 বিযুক্ত 200 প্লাস 80 বিযুক্ত 60 এরকমভাবে করেছে। তুমি এই আগেরটাতে, এই যে আগেরটাতে দেখতে পারো কিভাবে করেছে। এই যে 800 বিযুক্ত 600, তারপর আবার যুক্ত দিয়ে, মানে শতকগুলোকে আগে করেছে, তারপর দশকগুলো করেছে, তারপরে এককগুলো করেছে। ঠিক আছে, তারপরে দেখো কত আছে 999 125, তাহলে 999। এটাকে আমরা কীভাবে লিখব না 900 প্লাস 90 প্লাস 9, এভাবে লিখলাম। তারপর আরেকটা কত আছে 125, তাহলে 125, তাহলে কত লিখব 100 প্লাস 20 প্লাস 5। এবারে বিয়োগ করো, দেখো যদি 900 থেকে 100 বিয়োগ করি কত থাকে 800, প্লাস যদি 90 থেকে 20 বিয়োগ করি কত থাকে 70, আর যদি 9 থেকে 5কে বিয়োগ করি তাহলে কত থাকে 4। তাহলে উত্তরটা কত 874। ঠিক আছে, তুমি এগুলো পাশাপাশি লিখে করবে এরকমভাবে। দেখো দেখিয়ে দিচ্ছি একটা, কী লিখবে 900 বিযুক্ত কত লিখবে 100 যুক্ত 90 বিযুক্ত 20। ঠিক আছে, তারপরে যুক্ত 9 বিযুক্ত 5, 800, আর 90 থেকে 20 বিয়োগ করলে কত আসবে 70, আর 9 থেকে 5 বিয়োগ করলে কত আসবে 4। তাহলে এইভাবে লিখবে 874। ঠিক আছে, আমি সাইডে লিখছি সুবিধার জন্য। তারপর দেখো, তাহলে এটা তোমাদের করে দিয়েছে। তারপর দেখো এইটা দেখো, ঠিক আছে, তো এটা কীভাবে লিখছি দেখো 657, তাহলে 657, এটাকে আমরা কী লিখব 600 যুক্ত 50 যুক্ত 7, আর কত আছে 482, 482, 400 যুক্ত 80 যুক্ত 2। ঠিক আছে, এরপরে বিয়োগ দেখো কী করে করব না 600 থেকে যদি 400 বিয়োগ করে কত হয় 200,
ঠিক আছে। এরপরে দেখো এখানে 80 আর এখানে 50, তাহলে এইখানে একটু অসুবিধা হবে। তখন আমরা কি করব, এই 600 টাকা আমরা 100 কেটে নেবো, কত করব 500, ঠিক আছে। আর এই 100 টাকা আমরা এখানে যোগ করে দেবো, কত হবে তখন এটা 150। এবারে 80 থেকে 150 যদি করি কত হবে 70, আর এই দিকটা যদি করি বিয়োগ, তাহলে 2 আছে 7 বলবো 5 দিতে। এবারে যেহেতু এটা 500 আছে, তাহলে এটা কত হয়ে যাবে 400 থেকে 500 এটা 100, তাহলে উত্তরটা কত হবে 175, ঠিক আছে। তারপরটা দেখো, দেখো গুণ দিয়েছে একটা, তোমাদের জন্য করে দিয়েছে, বিস্তারিত করে গুণটা করতে হবে। তো দেখো 228, তাহলে 228 এটাকে আমরা কী কী ভাঙবো না, 200 যুক্ত 20 যুক্ত 8, ঠিক আছে। তো এটাকে আবার সেপারেট করে গুণ করছে, মানে 5 দিয়ে সবগুলোকে আগে গুণ করতে হবে, ঠিক আছে। তো 5 দিয়ে দেখো, যখন এখানে 5 দিয়ে দিয়েছি, তো আমরা এটা কী করবো, প্রথমে 5 দিয়ে এটাকে আগে করবো, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 2 5 10, কত হচ্ছে 1000, ঠিক আছে। তারপরে এটাকে আবার 5 দিয়ে গুণ, মানে 20 5 100, আবার এটাকে 5 দিয়ে গুণ, মানে কত হবে 8 5 40, এটাকে 5 দিয়ে গুণ, তাহলে তাহলে উত্তরটা কত হবে 1140, ঠিক আছে। এইভাবেই করতে হবে। দেখো পরেরটা 344কে 6 দিই, তাহলে 344, ঠিক আছে। তো 300কে 44কে আমরা কীভাবে ভাঙবো না, 300 প্লাস 40 প্লাস হচ্ছে 4, এরপর একে 6 দিয়ে গুণ, তাহলে যদি 6 দিয়ে হয়, তাহলে একে 6 দিয়ে আগে করো, তারপর একে 6 দিয়ে করো, তারপর একে 6 দিয়ে করো, তাহলে 300কে 6 দিয়ে যখন গুণ করবো, তখন শুধু এইটুকু গুণ করলেই হবে, জিরোগুলো পাশে বসিয়ে দেবো, 3 6 18 00, এটা করলে কত হয় দেখো, শূন্যটা পাশে বসে যাবে, 4 6 24, 240, তাহলে আমি ডাইরেক্ট লিখছি এখানে 240, এর নিচে যোগ করবো যেহেতু, তারপর দেখো 6 4 24 এটা হবে, তাহলে তার পাশে 24 লিখছি, ঠিক আছে। এবার যোগ করি, 4 4 আর 2 6, 8 আর 2 10, 0 হাতে রইল 1, আর 1 আর 1 2, ঠিক আছে। তাহলে 20 64 উত্তর, ঠিক আছে। তাহলে এটা তোমাদের জন্য করে দেওয়া আছে বিস্তারিতভাবে, দেখবে। তাহলে এইটা আবার তোমাদের জন্য দিয়েছে, সে একই ব্যাপার, বিস্তারিত করে লিখতে হবে।